আর এখন যদি দিমাগের চুটে তোমার মাটিতে পাও না পড়ে, সবচেয়ে বেশি সমস্যা হইব আমার। আমার পোলার সুন্নতের খতনার অনুষ্ঠান চাঙ্গে উঠব। ভাবি সাহেব কিন্তু বহুত ফাজিল আছে। আমারে নদীর বিনা মাইলেন, পানি বি খাইতে দিলেন না। যজ্ঞা, তোমার স্মার্টনেস গিরি খবর আমার পরে লইলেও চলবো। অহন কাও, আমার পোলার খতনার অনুষ্ঠানে কি করলা? হিস্টোরি ডিপার্টমেন্ট থেকে বই বাই করে আনছো? দেও দেখি, একবার পইরা দেখি আমার জামাইয়ের নবাবরা পূর্বপুরুষরা কি কি করছিল। দাও দেখি। ভাবি সাহেব পাগল হয়ে গেলেন নি? হিস্টোরি কি একদিনে পাওয়া যায়নি? 1 সপ্তাহ টাইম দিচ্ছে, সামনের সোমবারে দিব প্রফেসর। থাক, বাদ দেও এসব পেঁচাল। আচ্ছা লিটন, আমারে কও দিহি, এমন কিচ্ছু কি করণ যায় না যে সারা দেশের মানুষ কইব খতনার অনুষ্ঠান হয়েছিল বিয়ে একবার, নাজমা বেগমের পোলার খতনা? করণ যায় না? ভাবি সাহেব দেখি লিডারের নাম ছাড়ায় নিজের নাম আনবার চাইতেছেন, লক্ষণ তো বালা দেখতেছে না। ধুর, বেকুব পাইছো নি আমারে? আমি এমন কিছু করমু, নাম বিহইব মাগার তোমার বসের বউ হিসাবে। কেলা, আমি কি তোমাকে ইলেকশনের সময় কম খাটছি নি? কিন্তু কি হয়েছে, তোমাকে বসে দিন রাত ব্যস্ত আছে তার পলিটিক্স লইয়া, পাবলিক রে লইয়া। আমি আছি আমার একলাপন লইয়া। এরকম কি অনেক কথা ছিল নি কও লিটন মিয়া? তবে যাই কো না, আমগো বসে কিন্তু একেবারে আসল পলিটিশিয়ান। পাবলিকের লগে হ্যার যে রিলেশন, হ্যাঁ যেমনে মানুষরে ভালোবাসে আর মানুষও হ্যারে যেমনে সিনায় তুলে রাখে, আমি তো দেখা সারপ্রাইজ হয়ে যাইগা। ইলেকশনের পরেও মানুষরে জ্যামতে কোলে বহায় রাখে। ওরে বাপরে বাপ, অন্য কোনো লিডার তো পাবলিকরে চিনেই না। আচ্ছা, তুমিও দেখি উস্তাদের বুলিয়া উড়াইতেছ। কেলা, উস্তাদের লাহান লিডার হইবার মন চাইনি? ভাবি সাহেব কি যে কন্যা, আমি তো এলাম গিয়া। ইচ্ছা থাকলে আমারে কইবার পারো, বানায় দিবনি পার্টির প্রধান কিছু একটা। ওইটা আপনার মর্জি, আমি খালি বসের লগে থাকবার চাই। ও, কিন্তু বাইবা দেহ লিটন, তোমার বিবি কিন্তু আমার লাহান দিমাগ খারাপ করে কথা কইব, তখন সহ্য করবার পারবানি? আমি তো দেখি বসে সারাদিন আপনার লেগে উতলা থাকে, থাকবই নাকি লেগা। মাসাল্লাহ, আপনি এখনো যে সুন্দরী, স্মার্ট। মাখন লাগাও না? তোমার বসে পাত্তা দেয়নি আমারে? পলিটিক্সে ঢুইকা বউ বাচ্চা সব কিছুই তো ভুলে গেছে গা। হ্যাঁ, পোলার সাইজটা কত হয়েছে হেডা নি জানে তোমার বসে। আপনার এত অসন্তোষ বসের বিরুদ্ধে? আচ্ছা যান, অনদিকে আপনার দায়ভার আমি নিলাম। আপনার যা যা লাগবো আপনি খালি আমার ইয়াদ করবেন। বসের বিবির দায়িত্ব নিলা যে, সামলাইবার পারবা তো? কিরে, এত অস্থির হইতেছিস কেলা? অস্থির হইতেছি না, বইসা থাকতে থাকতে পায়ে ঝিঝি উঠবার লাগছিল, তাই একটু হাঁটাচড়া করতেছি। হাসানি, মিশা কথা কমু কেলা? আর তুই কি আমার ডার্লিং লাগস নি যে মিশা কথা কয়ে তোর মন বোঝাই লাগবো? না, কয়দিন ধরে তোরে চেনা পারতাছি না। এক লগে এতদিন একসাথে আছি, কিন্তু তোরে কেমন জানি অচেনা লাগতাছে। আবে ফেন্সি, না না, তুই তো আবার তোর নাম আকিকা দিয়ে নাম পাল্টায় লইছস, ফালু। আচ্ছা তুই কত, আমারেও কি তোর অচিন লাগেনি? আর ওই কি কইব, ওই নিজেই তো অচিন হয়ে গেছে গা। সবালাই অচিন হইছে, খালি তুই ছাড়া। আরে না, ওই কথা না, মানে হক গলতে মোটামুটি আগের রঙে আছে, তোরা হালাই গিরগিটি হয়ে গেছিস গা, চিনবার পারতাছি না।
আমি যাইতেছি। ওই কই যাস? জানি না, রাস্তা রাস্তায় ঘুরবা পড়ে। লজাই আমরাও যাবো তোর বোনা মাংস কিলা মনে হ্যাঁ বোনা মাংস খাওয়ানোর মন চাইতেছে না সেইগা। আবে আলাই পাগল হয়ে গেলাম দেখি, এক একজন যায় এক এক দিকে, আমি কি এখানে বয়ে বয়ে আঙুল চুষুমনি? তুইও চল আমার লগে বোনা মাংস খিলা মনে আমগোর এক দোস্ত ভিতরে বইসা বোনা মাংস খাইবার লাগছে। আবে কি কইতাছস? মাইনসে বললে তো জান হালাক হয়ে যাবো গা। আবে ওই আমরা ছাড়া এনে আর কেউ আসেনি, খিদায় পেট চুচু করতেছে, বেশি খিদা লাগলে আর বদ কিসিমের কথা বাইরইব। আবে যা কইছস কইছস, আর কোনের কাম নাই, লজাই চল। চল কইলে না সামলাইবার পারবা তো? আপনি যে কি কোন ভাবি সাহেব, আমি তো জাস্ট দেখভাল করুম, এই কেয়ারটেকারের মতো আর কি। যার মাল তারই থাকবো আসলে। কইয়া দিল একখান কথা। কেলা তোমার বছর এত কি পাওয়ার আছে যে যাই হোক না কেলা আমার তারও এই থাকুন লাগবো? আরে পাওয়ারের তো কিছুই দেখেন নাই ভাবি সাহেব। আজকে ইউনিভার্সিটি গেছিলাম, আমার তো পাত্তাই দিতে ছিল না প্রফেসর। পরে বসের লাগে কথা কওয়ার পরে বাপ বাপ করে রাজি হয়ে গেল গা হিস্টোরি বুক লেখা দেওয়ানের লেগা। এলা বোঝেন হাচা কইতেছ? তা মিছানি। তাইলে তো তোমার বসের খাতের একটু বাড়ানি লাগে। বারান বারান, আপনি তো বুঝতেছেন না, একেবারে সোনার খাজাঞ্চির ওপর বয়ে আছেন কিন্তু। আচ্ছা আচ্ছা বুঝলাম। অক্ষণ কত লিটন মিয়া, তুমিও তো একজন লিডার হইবা, তখন কি তুমিও তোমার বছর লাহান তোমার ডার্লিং রে ফালায় থুইয়া ওই পলিটিক্স আর পাবলিক লয়ে উতলা থাকবা? এখন কথা কই ভাবি সাহেব, আমার বউজি বহুত লাকি আছে। আরে আমি তো তারে মাথার উপর তুলে রাখবো সারা জীবন। ভাবি সাহেব অন জায়গা তোমার বসে কইলাম অহনো আহে নাই কা? জায়গা হিস্টোরি বুক লে বাদে আমুনে 7 দিন পরে তোমার এই সুন্দর ক্ষমাটা দেখুম। না, এর মধ্যে বসে কইলে তো আহুনি লাগবো। আহি আমরা এনে বয়ে থেকে উপাস থাকবার লাগছি, আর দোস্তে আমগর বাইতে বইয়া বোনা মাংস খাইবার লাগছে। ওই এক কথা কয়বার কসবে, পুরান পেচাল। আবে হন হাসা কথা 1000 বার কইলে পুরা নয় না। আবে তুই কইলাম নিজের সর্বনাশ ডাইকে আনবার লাগছস বে, বুঝছস? এই পিন্টু সব বোনাছে ডর ডরায় না। আবে ওই ভুলতাছস কেলা, আমরা হক গলে ভাই ভাই, আমগো মধ্যে ফারাক করস কেলা। ফারাক আমি করি না কা, ফারাক হক করলেই নিজে নিজেই হইতেছে। হন আমি তোর এই ভাগাভাগিতে নাই, বুঝছস? আবে তোরে তাকুনের লেগে কইছে কেটা, আর ভাগাভাগি কে? কোনো ভাগাভাগি নাই কা, বুঝছস? আমরা সকলতে ভাই ভাই, এবার তুই খুশি? আচ্ছা হন, কই যাইবি ভুনা মাংস খাওয়ানোর লিগা? আল ইসলাম নাকি স্টার? জেনে যাইবার ইচ্ছা হয় এনে যাবো, খিদা তো আছিল উছিল মাত্র, দম নিয়নের লাগে বাইর হইছি। বেইমানি কিন্তু আমার একদম সহ্য না রে জুম্মা। আবার শুরু করছস? আবে হালাই তোর লগে বাইর হন্ডাই হইছে আমার ভুল, বুঝছস? ঠিক আছে আর কমু না। বদ যাইবেন কই? আবে জানা হাওয়া খাওয়া, আসুন সামনে ভালো কোনো হোটেল পাইলে রাখিস, দোস্ত আমার বোনা মাংস খাইবো। আহেন আহেন বহেন। তখন থেকে দেখতে লাগছে রাস্তা ধরে হাঁটতেছেন, কি হয়েছে গন্ত? আইস কইলাম আমি ভিতরে হামলাইতাম না, তুমি না ডাকলে। কেলা আমি না করছি লেগা? হ, আপনারা ডাকছে একটা ইনফরমেশনের লেগা, দিবেন তো? নাকি আপনাকে সিক্রেট ইনফরমেশন দেওয়া যায় না?
তেমন যায় না, তুমি কইলে দিবার পরে কও কি জানবার চাও। আজকে আপনারা ভার্সিটি গেছিলেন? তুমি আমগুলো দেখছো? আমার কথা জবাব দেন। কি লেগে গেছিলেন আপনারা ভার্সিটিতে কোন তো? কাজ সব বোনাস করোনা লিগা। আমগো বসের পোলা রাসেলের খানদানি খতনা হইব, হ্যার লাইগা নবাব বংশের হিস্ট্রি জোগাড় করার লেগে গেছিলাম। মাইনে হ্যাগো অনুষ্ঠান ক্যাম্পতে হইতো, কি খিলাইতো, কি পিনতো, কি গান বাজনা শুনতো, এই সব জানানোর লেগে আর কি। এই সব জানানোর লেগে ভার্সিটি যাওয়ার লাগে? পাগল আছেন নি আপনারা? আরে লিটনে এই বুদ্ধি বাইর করছে। দেশের হিস্টোরি ডিপার্টমেন্ট থাকতে আমগো খামকা কষ্ট করণের কাম কি, এটা ভাইবা। হিস্টোরি বাইর করে দিচ্ছে? দেখ নাই দিব, এক সপ্তাহের মধ্যে দিব। আপনার কি মনে হয় কামটা আপনারা ভালো করছেন? যাও কাছে গেছেন এর হইল গিয়ে সমাজের মাথা। আরে অত কিছু ভাবে না, যাইতে কইছে গেছি। ভাবনা চিন্তা কই রাখতেছেন জমা? মরবার পরে লগে লয়ে যাবেন? বাতলা করতেছো কেলা? আমি কি করছি? তোমার ভাইজানই তো আমার লিয়া গেছে। ভাইজান আপনারা খুন করতে করলে করবেন, ফাঁসিতে চড়তে করলে চড়বেন। খুন ফাঁসিয়ার মধ্যে আছে কোত্থেকে? যে মানুষটাকে আপনারা এইসব কাম করবার দিয়েছেন হে ঠিকই বাইর করে দিব, কিন্তু মনে মনে শর্মায় মরে যাব। এর লেগে খুন খারাপের কথা কইতেছি। তুমি তো আগে থেকে আমার নিষেধ করো নাই। ও আপনি দুধ পিলে শিশুনি যে আপনার কোন দিকে পা ফালাইবেন কোন দিকে ফালাইবেন না সব আমারে কয়ে দেওয়া লাগবো। আমার কাম শেষ, আপনি এখন যান। আমার মন মেজাজ খারাপ হবার লাগছে। তাহলে আমি যামুগা? না, খাড়ায় খাড়ায় আমার চেহারা দেখেন, আমার রূপ পাচ্ছে না। প্রফেসরের নামটা কি? ডাক্তার মনোয়ার, হিস্টোরি ডিপার্টমেন্ট। অধরের আব্বা? বাবা, চা সামনে নিয়ে বসে আছো কেন? ঠান্ডা হয়ে যাচ্ছে তো। খাচ্ছি। আজ তোমার স্টাডিতে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। অনেক ইন্ডিয়ান হিস্ট্রির বই। কি ব্যাপার, নতুন কোর্স টোর্স নিচ্ছ নাকি? সেই রকমই নিতে হচ্ছে। আজ সকালে তোমাকে এতগুলো কল করলাম, একবারও রিসিভ করলে না। এরপর যে একটু কল ব্যাক করবে সেটাও করলে না, কেন বাবা? তুই ফোন করেছিলি নাকি? আচ্ছা বাবা, তোমার কি হয়েছে? কেউ কি তোমায় অপমান করেছে? না, মান অপমান বোধ থাকলে এতদিন বাঁচতাম। কি রে দোস্ত, কি হয়েছে? সামথিং রং? রঙের দেখছসটা কি? রং কি তোরে দিমাগ খুলে বাইর করে দেখানি লাগবো? আবে হালাই লিডাররা বিয়াকরণের সময় খুঁজবো আটুর বয়সী মাইয়া, কদিন আমোদ ফুর্তি করবো, তার বাদে চেহারা দিব চামচ গাতে মুন্ডাই লয়। আবে হালা ওই, তুই কথা কস না গেলা? হাসা কইছি না? চুপ করে রয়েছিস কেলা? যাবে আলায়, তুই অন খবিস কথা কইবার লাগছিস। ওই আজকাল তোর হয়েছেটা কি? অত মেজাজ করস কেলা? হাসা কথা খুব ইসি লাগে, কিন্তু এই কথাটা আমাকে টুরুথ। দোষ, তুই কি জেলাসি করবার লাগছস? আরে তুই যেটা ভাবতাছস ওইটা তো না হইবার পারে, বুঝছ নাই? আরে মায়েরা হইতাছে মায়ের জাত, হ্যাগোলয়া আউল ফাউল ভাবনাটা ভাবা ঠিক না, বুঝছস? মঞ্জুম্মা, মনে হয় আমার তুই জ্ঞান দিবার লাগছস। আ কইলে আমি কইবার পারি, আব্দুল না আক্কল, আমারে জ্ঞান দিস না কইলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরে জ্ঞান দিব না, হইছে যেটা খিলাইতে আইছিলি ওটা খিলা। এতক্ষণে লাইনে আইছস, সব বাদ দিয়ে এখন পেট ভরনের আলাপ করস। অরে দোষ, বহুত ভুক লাগছে, তাড়াতাড়ি যেটা কইবি অর্ডার দে। আবে ওই, এখানে দুইটা চিকেন বিরিয়ানি দিয়া যা। ওই, তুই আমার এইদিন জিগাইছিলে না আমার আর পিচ্ছি সইলে কেমনে এক রক্ত? হ্যাঁ হ্যাঁ, এই দেখ কত, এটা দেখি কি ধরা খাইছিলি নি কোনো খাবো? কুপাইছিল নি?
না দেখা তো মনে হইতাছে চাকুর দাগ। ওই তোরে চাকু মারছে কাঠা? আবে রাখ, আমারে চাক্কু মারবো এমন পোলা এখনো মায়ের পেটে। এটা হলো দুধবন্ধুর নিশানা, বুঝছস? দুধবন্ধু কি জিনিস? এত শর্টকাটে আমি আবার কিছু বুঝি না, তুই একটু বুঝা কো আমারে, বুঝা কো। তোরা আলার বুতেরা শর্টকাটে কিছু বুঝোস না। এইটা হইলো দুনো শরীরে এক রক্তের চিহ্ন, কাবি খুশি কাবি কাম, বুঝছস? এইটা হচ্ছে এফবির চেয়ে এবি ইন্টারেস্টিং হিস্টোরি। সেই দিন আমার দোস্তের মেজাজা ছিল বহুত খারাপ, বুঝছস? তোর বাবলুর কথা মনে আছে না? হ্যাঁ, ওগো নাকি কি বকরা নিয়ে লাগছিল না কি জানি একটা শুনছিলাম। আবে আসল কথা হইলো লিডারশিপ। সেদিন কি হয়েছিল হুন, বাবলুর লগে ওর ফাইট লাগছিল। হালার পুতে আছিল আস্তে একটা বিল্লা, পিচ্ছিরে হে বাতি দিয়া খুঁজতেছে, পাইলে হজম করব। তবে এইটা কিন্তু হাসা, বাবলুরে হ্যাই হজম করে ফেলাইছে। আমি অত কিছু জানি না, আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর রাখি। সেই দিন কি হয়েছিল হুন, বাবলু আরে খুঁজতেছে বাতি দিয়া, বুঝছস? কই যায় কি করব ও তো মনে কর ভয়ে ডরে চাঙ্গে পানি নাই। সিক্রেট সেলটার খুঁজবা লাগছে, কোনো কিছু দিক বিত না পায়া শেষে আমারে ফোন দিছে। তুই কি হ্যারে সেলটা দিচ্ছস? হ্যাঁ, মাঝরাইতে গাড়ি ভাড়া কইরা ওরে সেরাটন থেকে তুইলা নিয়ে আইছি। কই রাখছি জানোস? আমার বইনের বাড়িতে, সেফ জোনে। আমি যদি এরে সেভ না করতাম, বাবলুই কইলাম এরে হজম করে ফেলাইতো কচম। আমি এরে জানে বাঁচাইছি। দোস্ত তুই আসলে বালা আছিস রে, বহুত বালা তুই। হ্যাঁ, রাইতে কি কয় আমারে জানোস? দোস্ত ক দেহি, দুইজন এক মায়ের পেটের না হয়েও কেমনে দুইজনে ছেলে এক রক্ত হয়? আমি তো মনে করলাম হালাই মনের ডরে দিক পিক না পায়া আউল বাউল কথা কইবার লাগছে। পরে কি করলো জানোস? কি করছে? আমার বাম হাত ধইরা দিল টান ছুরি দিয়া, তারপরে হ্যাঁ ডাইন হাত কাটলো ছুরি দিয়া। কি করছে জানোস? আমার বাম হাত ওর ডাইন হাতের উপর চাইপা ধরছে। অন বুঝছস কেমনে দুইজনে ছেলে এক রক্ত? হালাই কি ডাকাত নি? আরে কেমনে পারলে এটা করতে? আমি হইলে তো ফিট লাগে মরে যাইতাম। আমি হালা একবার বাঘের কুলজানে জন্মাচ্ছি রে, বাঘের কুলজা। হয়েছে তো অনবে বাদ দে, অন খা। হ্যাঁ, খালে। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে ঠিক চিনতে পারলাম না, তুমি কোন ব্যাচের স্টুডেন্ট? আমি সরাসরি আপনার স্টুডেন্ট না স্যার। কোনো প্রয়োজনে এসেছো? মানে ধরো একটা বিয়ের আয়োজন করেছো, এখন ইতিহাস ঘেটে জানতে চাচ্ছ যে আগে কীরকম বিয়ে হতো। না না, লজ্জা করো না, বলে ফেলো। আমার মতো শিক্ষকরা এখন এসব ইতিহাস বের করছে। আমি সরি স্যার, আপনার সাথে এই ঘটনাটা যারা ঘটেছিল তাদের একজনের ছোট বোন আমি। ওদের সবার পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ভালোই তো, তোমার ভাই এসে পিস্তল দেখায় আর তুমি এসে ক্ষমা চাও। আমি কোনটাকে বিশ্বাস করবো মা? ওই কাজটা আমি করতে চাই স্যার, আপনিও কাজটাতে হাত দিবেন না। আপনি যদি আমাকে কাজটা করতে দেন তাহলে আমি আমি মনে করব। কাঁদছো কেন তুমি? গতকাল কথাটা শোনার পর আমার মনে হচ্ছিল আমার খুব প্রিয়জনের কাছ থেকে তার সম্মানটা কেড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমি জানি স্যার ওরা কত দূর আপনাকে বাধ্য করেছে। এ কাজে তুমি আমাকে সাহায্য করতে পারবে না। ইউ হ্যাভ টু স্টাডি এ ল। তুমি জানো না কোথায় কি আছে, কি করে বের করতে হবে। সো আপনার কাছে তো বই আছে স্যার, আমি দিনরাত পড়ে এগুলো সব বের করে নিব। আপনি প্লিজ এই বইগুলোতে হাত দিবেন না, ওই মানুষগুলোর কাজ আপনি করবেন না স্যার। তুমি এই এতগুলো বই সব পড়তে পারবে? পারবো স্যার। বেশ, তাহলে নিয়ে যাও। জি স্যার।
এই প্রফেসরের কাছে গেছিলা? কেলা ভাইজানের কাছে বিচার দিবেন নি? ভাই হয়ে হেজার মাথায় পিস্তল রাখছে, বোন হয়ে আমি তার কাছে মাপ চাইতেছি। আমি তোমার খারাপ চাই না নাসরিন, এই একটা কথা তুমি এখনো বুঝলা না। বুঝছি। অনকন তো আপনি কি আমার লেগে খাড়াই আছেন, না ভাইজান প্রফেসরের পিছনে টিকটিকি লাগাইছে? আমগো কামের টিকটিকির কোনো জায়গা নাই নাসরিন। আমি তোমার এক নজর দেওয়ানের লেগে খাড়াই আসলাম, অন জামুগা। ওইটাই আপনার লেগে ভালো হইব। আমি চাই না আপনার লোক আমার কেউ দেখা ফেলা। আমার উপরে তোমার খুব ঘিন না নাসরিন? আমার নিজের উপর আমার ঘৃণা আছে জানেন। পাস করার পর আমি কি করব আপনি জানেন? এসব ঘর বাড়ি ফালায়া আমি চলে যাবো, এমন জায়গায় যাবো যেখানে পিচ্ছি লেটনের বোন বলে আমার কেউ চিনব না। আমারে সাথে নিয়ে যাইবা? আমার বিয়ে সব আর ভাল লাগতেছে না। আমার পেটে তো বিদ্যা আছে, আমি কোনো কিছু করে খাইবার পারো। আপনি তো খুন খারাপি চান্দাবাজি এসব ছাড়া তো কিছুই জানেন না। এখান থেকে গেলে তো আপনার বান্ধার জোরে বাধা পড়বো, আপনারে বয়ে বয়ে খাইবো কাঠা। আমার মতো মাইন্ডসেট তাইলে বাঁচনের কোনো উপায় নাই। চেষ্টা করলে উপায় থাকবো না কেলা? অবশ্যই আছে। তোমার এখন খোঁজ খবর দেই, অন থেকে ব্যাপারটা আমারে ফালু করে লাগে। নেতাই রুল জারি কইরা দিছে, এখন থেকে কেউ আমারে ওই নামে ডাকবো না, আর ওই সবও আমি ছেড়ে দিছি। উপকারটা কার হইলো কন দেখি, আমার না আপনার? আমার। তাই তোমার এক কথায় আমি ওই সব ছেড়ে দিছি। খুশি হইলাম, আমার এক কথা আপনি অনেক কিছু ছাড়া দিছেন হই না। তাও আমার সাথে নেওয়া যায় না। আপনি দেখি পুরান কালের রেকর্ডারের লাহান বারবার এক গান বাজাইতেছেন। আগে ভালো মানুষ হন, তারপর দেখা যাইব। অন জায়গা কোথায় নাচ বানি?